আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চাটমোহর থেকে ঢাকা এসেছি কালকে, আর আজকে যাচ্ছি কক্সবাজারের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। পর্যটক এক্সপ্রেসে যাচ্ছি, 9 নম্বর বগিতে এসিতে যাচ্ছি। আসলে নন এসিতে যাওয়াতে পসিবল না। তো আমার হাজব্যান্ড, ছেলের বউ সবাই যাচ্ছে, যে ট্রেন দাঁড়িয়ে আছে। আমি ট্রেনে উঠে তারপর আবার দেখাচ্ছি। আমার ছোট বেবি, আমরা ভিতরে চলে এসেছি। ব্যাগগুলো রাখা হচ্ছে। তো আমরা এখানে চট্টগ্রামে চলে এসেছি। এখন ইঞ্জিনটা চেঞ্জ হবে, তারপরে ছেড়ে দেবে ট্রেনটা। এখানে একটু ওয়েট করা হচ্ছে 10-15 মিনিট, তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। বাইরে একটু দাঁড়ালাম, কিছু কেনাকাটা করছি। হাজব্যান্ড আর মেয়ে খাচ্ছে। এটা আমার বড় মেয়ে। চট্টগ্রামে থেকে এখন ছেড়ে দেবে ট্রেনটা। এটা আমার ছেলে। তো আমরা এই মাত্র নেমে গেলাম, কক্সবাজার চলে আসলাম স্টেশনে। বৌমা, মেয়ে, হাজব্যান্ড, ছেলে, ছোট মেয়ে সব ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, রুম টুরটা দিয়ে দেব। তো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে কক্সবাজার স্টেশন। তো এখান থেকে আমরা এখন সুগন্ধা পয়েন্টে কলাতলি রোডে চলে যাব। আমাদের হোটেলটা আগেই বুক করা আছে, আমরা গিয়ে শুধু হোটেলে উঠবো। তো আমাদের লোক আছে, আসবে। আমরা এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার হাজব্যান্ড গাড়ি আনতে গেছে। ও অনেক সুন্দর এই জায়গাটা, মানে কক্সবাজার এই স্টেশনটা মানে অমায়িক সুন্দর, বলে বোঝানো যাবে না। আসলে আসতে অতটা কষ্টই হয়নি, যেহেতু এসি ছিল। ভালোই লেগেছে, জঞ্জাট ছিল না, অনেক ভালো লেগেছে। তো আপনারা কিন্তু চাইলে আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারেন, খুব ভালো লাগে। তো আমি একদম হোটেলে গিয়ে আমরা রুমটা ট্যুর দেখিয়ে দিব। তো আমরা এই যে এই হোটেলে চলে আসলাম, আমরা উঠছি। এই যে হোটেল, লিফট নাই। তো আমরা লিফটে উঠছি। কালি তো নাই, আচ্ছা 2টা না 3টা সেখান থেকে যেটা ভালো ওটা দিছে আর কি। এই যে আমাদের রুম। তাকে তো এই যে আমরা এখানে আসলাম, এটা বসার জায়গা। এটা এখানে হচ্ছে মানে আমরা বাইরের ড্রয়িং রুম। এই যে কিচেন সিস্টেমও ছিল, ফ্রিজ আছে, একটা ওয়াশরুম, একটা বেডরুমে যাই দেখি।
শুরুতে এই যে এটা হচ্ছে এই রুমের এটা হচ্ছে ওয়াশরুম। এখানে সোফা সিস্টেম, এখানে বেড, এটাতে মেবি আমি থাকবো। এই যে আর ওই পাশে আরেকটা রুম আছে। এই যে এ পাশে হচ্ছে বড় বেড, আলমারিও আছে। আর এইখানে হচ্ছে একটা বেলকনি আছে। তো এটা আমার এখন প্রয়োজন নেই, আমি আটকে দিলাম। তো আমরা সব এখন ঠিকঠাক করে তারপর আমরা বিচে চলে যাব। তো সব মিলে অনেক সুন্দর হয়েছে। ওইটাও একটা বাথরুম, এটা এই রুমের লোকজন ওটাতে যাবে, আবার আমার রুমটাতে অ্যাটাচ বাথরুম তো আছেই। তো আমরা বেঁচে যাই, তারপর দেখাচ্ছি। তো এখন একটু রেস্ট নেব। এপাশে আমার রুমেও যে আলমারিটাও আছে, আর একটা অ্যাটাচড বেলকনি আছে। আমার ছোট মেয়ে এই দরজাটা বন্ধ কর। তো এসিও আছে, এসিও আছে, সমস্যা নেই। সব মিলে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের সব কিছু এখন এই যে গোছগাছ করবো, করে তারপর বিচে একটু যাব। তো আমরা এই যে বিচে চলে আসলাম। সমুদ্রের ধারে কি দেখতেছি, অনেক সুন্দর। এই যে আমাদের সবাই যাচ্ছে। অনেক সুন্দর সমুদ্রের ঢেউটা বিকেলবেলার দিকে অনেক সুন্দর লাগছে। বেলাটা আসলে ডুবে গেছে, অনেক দেরি করছি। বেলা ডুবে গেছে, পানি অনেক দূর পর্যন্ত চলে এসেছে, বোঝাই যাচ্ছে। ভিজা দেখেন এদিকেও, তার মানে কি পরিমাণে ঢেউ হয়েছে, এখনো ভিজাই আছে। এইদিকে সব বসে আছে, তার মানে পানি এত দূর পর্যন্ত চলে আসে। এই যে ভেলপুরি অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এর আগে চলে এসেছিলাম 4 বছর আগে, তখনও ভালো লেগেছিল, কিন্তু এখন আসলে সিজন না। তারপরেও দেখেন লোকজনের ভিড় যেন বাদ মানছে না, অনেক ভিড়। কত দূর পর্যন্ত যে ভিড় তা বলার মতো না, অনেক লোকালয় ভরা। যদিও ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে সবার, তারপর এনজয় করা মিস করতেছি না। তো এই যে আমার বৌমা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট মেয়ের বাবার কাঁধে ওই যে পানি দিয়ে সব ভিজে আছে, তার মানে ঢেউ এত দূর পর্যন্ত এসেছে। ওই বেলায় বোঝাই যাচ্ছে, ভালোই লাগছে, অনেক সুন্দর লাগছে। তো যাচ্ছি আস্তে আস্তে আগাই। পাখি উঠছে আকাশে, ঘোড়ার গাড়িতে করে করে সব ঘুরছে। একসাথে থাকো। আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে, দেখেন ও যেই দৌড়টা মারছে মনে হচ্ছে উঠান পাইছে বাড়ির।
ওকে দেখে এই ঢেউ, সব এখনো গোসল করছে এই বেলা। তাও আমার ছেলে বলতেছে আমি গোসল করবো, আমার মেয়ে আগে বালু দিয়ে খেলা শুরু করে দিচ্ছে। পিহু বাবার কাছে যাও। অনেক মানে বড় বড় ঢেউ আসছে, মানে বলার মতোই না, এত জোয়ার। ওরে বাবা, কি ঢেউ যে হচ্ছে যা বলার মতো না, অনেক ঢেউ হচ্ছে। মানুষ গোসলও করছে, এই বেলাও গোসল করছে। সমুদ্রের খুব কাছেই চলে এসেছি। এই দেখেন পানি, পানি আর পানি, অথই পানি। এই যে সূর্য দেখছেন, এখন বৃষ্টির ভাব ছিল তাই সূর্যটা উঠেনি, বাট এখন দেখেন সূর্যটা। মানুষের চিৎকারে সূর্যটা দেখেন কি দারুণ। সমুদ্রে অথই ঢেউ, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই মন পিঞ্জিরায় পোষা পাখি। অনেক সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। ওয়াও, পানি চলে এসেছে। পানি চলে এসেছে এদিকে। পানি চলে এসেছে, পানি দিয়ে সব ভরে গেছে, অবস্থাই খারাপ। ভিজে গেছি, ভিজে গেছি একদম। দেখি কখন যাই, অনেক ভালো লাগছে। রাত 11টা পর্যন্ত থাকবো এখানে, আরো ভিডিও হবে, আরো দেখানো হবে, আরো কাছে যাব। এখানে গান হচ্ছে, কেউ গান গাচ্ছে। অনেক গান গেলে ছোট ছোট বাচ্চারা, তো এই ভিডিওটাই করলাম। অনেক মজা করতেছে, দেখেন কত মানুষের ভিড় হয়ে গেছে, মোবাইলের আলোতে এখানে আলোকিত হয়ে গেছে, তো একদম আলোকিত হয়ে গেছে। তো মজা লাগলো দেখে, কিন্তু আর ভিডিও করা যাচ্ছে না, অনেক আলো। তো আমরা এখানে ভেলপুরি খাওয়ার জন্য এসেছি। ভেলপুরি দেখি, এই যে ভেলপুরি খাবো এখন সবাই। আমরা ভেলপুরিটা খেয়ে তারপর আস্তে আস্তে খাবার দাবার একদম শেষ করে আবার হোটেল রুমে ঢুকবো। ঢাকাতে ভেলপুরি পাইছিলাম না কালকে, ঢাকাতে পাওয়া যাচ্ছিল না। আর এই যে আজকে এখানে পেয়েছি, কক্সবাজারে পেয়েছি, তো খেয়ে নিই।
হচ্ছে আইসক্রিম খাচ্ছি আমরা, এটা মিক্স ফলের আইসক্রিম। দেখেন কিভাবে নিচ্ছে। দারুণ করে নিচ্ছে। তো আইসক্রিমটা 50 টাকা করে নিচ্ছে, বিভিন্ন ফল দিয়ে করা। এটা খাচ্ছি, দেখি কেমন লাগে। অনেক সুন্দর নুডলসের মতো পড়তেছে কেটে কেটে। এক হাত দিয়ে ঘোরাচ্ছে, আরেক হাত দিয়ে এটা নিচ্ছে। একজন ঘোরাচ্ছে, আরেকজন আইসক্রিমটা নিচ্ছে। আমরা 5টা নিচ্ছি। ফলেরও দিচ্ছে রস। এখন খাবো আমরা। মামা 1 মিনিট। এই যে টোনা মাছটা আমরা খাচ্ছি, ফ্রাই করে খাবো। হ্যাঁ, আর এই যে এই কাঁকড়াগুলো আমরা নিয়েছি, কাঁকড়াগুলো খাবো। আর এই যে অক্টোপাস খাচ্ছি, অক্টোপাসটা খাচ্ছি। আর এখানে টোনা মাছ নিয়েছি, আর হচ্ছে কাঁকড়াটা নিচ্ছি, নিয়ে আমরা ফ্রাই করে খাবো এখন সবাই মিলে। টোনা মাছটা খাচ্ছি। মামা অনেক সুন্দর করে দিবে বলছে। অনেক রকমের মাছই আছে এখানে। তো মামা ফ্রাই করুক, আমরা এতক্ষণে এই যে সব বসে আছে, এখানে আমরা খাবো। তো এই যে আমাদের মামা এখানে আমাদের জন্য মাছটা সব আপনার মাখিয়ে রেখেছে। এখন আমাদের এগুলো হয়ে যাবে। এই যে অক্টোপাস ফ্রাই করে রেখেছে, এখানে এখন হবে কাঁকড়া টাকড়া সব কিছু। কাঁকড়া দিল, এখানে এখন ভাজা হবে। তো আমরা এটা এখন হয়ে গেলে আমরা খাবো। আলহামদুলিল্লাহ, মাছটা ফ্রাই করবে, ম্যারিনেট করে রেখেছে। তো আমরা বসি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সবাই। এখানে শুধু ফ্রাই হয় সব কিছু। তো এই যে আমাদের কাঁকড়া চলে এসেছে, কাঁকড়াগুলো সুন্দর করে ফ্রাই করেছে। এখন আমরা এটা খাবো সবাই মিলে, সুন্দর করে খাবো। আমার ছেলে খাবে না, আমার ছেলের বউ, মেয়ে, পিহু তাকাও, আম্মি আম্মি, এই যে তাকাও মা, একটু তাকাও। আমার হাজবেন্ডও খাচ্ছে। আমাকে একটা ভেঙে দেন তো। এটা আমি খাচ্ছি। অনেক মজা সত্যি। আমি খেতে চাচ্ছিলাম না, অনেক মজা।
তারপর অক্টোপাস খাবো, তারপর টোনা মাছ খাবো। তো এই যে আমাদের অক্টোপাস চলে এসেছে, টেস্ট করি, দেখি কেমন। বিসমিল্লাহ। মজা। অক্টোপাস, এটা হচ্ছে অক্টোপাস। এই যে আমাদের টোনা মাছ চলে এসেছে, আমরা ফ্রাই করে যে খাচ্ছি। অক্টোপাস তো খেয়েছি, আর এই যে টোনা মাছটা এখন খাবো। তারপর খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব, চলে যাব ডিনার করে। আমরা এখন ইনানি বিচে যাচ্ছি। এই সাইডে সমুদ্র আর এই সাইড হচ্ছে পাহাড়। দেখুন কত সুন্দর, দুই দিকের পরিবেশ, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। আমরা ইনানি বিচে যাই, এখানকার সৌন্দর্যটা দেখি। পাহাড়টা অনেক সুন্দর লাগছে। আমরা এখন দরিয়ানগর এখানে আসছি। লাল কাঁকড়া দেখা যাচ্ছে এখানে অনেক। যাই দেখি, সমুদ্রের পানির শব্দ শুধু। লাল কাঁকড়া হাঁটছে, তো ভিডিওটা করি। তো লাল কাঁকড়া দেখেন, এখানে সব মাটি ফুটা ফুটা করে ফেলেছে। লাল কাঁকড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাঁকড়া দেখে চলে যাচ্ছে, দেখে মাটিতে ঢুকে যাচ্ছে। কাঁকড়া দেখে মাটির ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে। কাঁকড়া এখানে যে ফুটা, এগুলো দিয়ে ঢুকে ঢুকে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওই যে চলে যাচ্ছে কাঁকড়া। অনেক লাল কাঁকড়া। দেখেন, আমি নেওয়ার চেষ্টা করছি কাঁকড়াগুলোকে, কিন্তু সব ঢুকে যাচ্ছে। কাঁকড়া দিয়ে ভরা, বীজটা কাঁকড়া দিয়েই ভরা। সব লাল কাঁকড়া। সমুদ্রের ঢেউ এত সুন্দর, কাঁকড়া, তারপরে আবার এখানে সমুদ্রের কাছে চলে আসছি। ইনানি বিচে যাওয়ার আগে একটু নিচ্ছি, আর দেখেন পরিবেশটা, পাহাড় চারদিক। ছেলের বউ আর ছেলে, মেয়ে, হাজব্যান্ড, আমার ছোট মেয়ে। সমুদ্রের পানির শব্দই সুন্দর লাগছে। কি দারুণ দৃশ্য। আসলে আল্লাহ পাক
অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে দুনিয়াতে, অন্যরকম, যা না এসে দেখলে আসলে মিস করা হয়। দেখেন কি পরিমাণে ঢেউ। তো একদম কাছে চলে আসছে ঢেউয়ের। আমার হাজবেন্ডও চলে গেছে। একদম কাছে চলে আসছে। দারুণ দৃশ্য। আসলে এখন সমুদ্রে নামার মতো না, নেমেছিলাম কিন্তু অনেক কিছু দেখতে সুন্দর, কিন্তু পরীক্ষা করতে আসলে নামতে হয় না। তো এখানে এই যে দারুণ ঢেউ। ঢেউ চলে আসছে কাছে। তো আমরা এখন যাই, ইনানে যাই। সমুদ্রের সৌন্দর্য তো দেখালাম সবাইকে। পাহাড় আর সমুদ্র একসঙ্গে। তো লাস্ট আমরা ইরানি চলে আসলাম। অনেক কিছু আসলে দেখানো ছিল কিন্তু আসলে দেখানো হয় না। আসলে ওইভাবে ভিডিও প্রত্যেকটা জায়গায় ভিডিও করার মতো, কিন্তু ভিডিও করা আসলে হয় না। অনেক ভিডিও করলেই করা যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই বলা যায়, বাট পসিবল হয় না। লাস্ট আমরা ইনানি চলে আসলাম, দেখি ভিতরে যাই। তো এই যে ইনানি চলে আসলাম। মেয়ে ডাব ধরছে। দেখতেই সুন্দর লাগছে নৌকাগুলো। আসলে আমাদের ওইদিকে হলে চড়ার মতো ছিল, কিন্তু এত বড় সমুদ্রের ঢেউ, এটাতে চড়া আসলে সম্ভব না। অনেক কিছু করছে, বাট বেশি ফ্রেমে ধরে রাখা হয়নি, ধরতে পারিনি অনেক কিছু। তো ডাব খাচ্ছি, ডাব খেয়ে তারপর ব্লগটা করি আবার। সমুদ্রের কি ঢেউ, আমার মেয়ে সব লেগছে। ওরা সব কিছুতে চড়ছে, গাড়িতেও চড়ছি। দেখুন সমুদ্রের কি ঢেউ, একদম একদম কাছে চলে এসেছে। আমার ছেলেমেয়েরা সব ওইখানে আছে। খুব সুন্দর দৃশ্য। এটা এখন সিজন না, সেই জন্য আসলে এত জোয়ার, এত পানি। আসলে ইনানিতে বেশিরভাগ পাথরই দেখা যায়।
আমাদের পাগলগুলো ভিজতেছে। দারুণ দৃশ্য। আমরা চলে যাবো হিমছড়ি। হিমছড়ি দিয়ে ঘুরে তারপর পাহাড়টা উঠবো, ইনানিতে পর্যন্ত রাখি। তো আমরা হিমছড়ি চলে আসছি। ঢুকবো ভিতরে, ভিতরে যাচ্ছি আমরা। হিমছড়িতে আসছি নাস্তা করে, তারপরে ড্রেস নিতে পারেন, কসমেটিক্সের দোকান আছে। হিমছড়ি ভালোই আছে সব। এখানে ভালো ভালো দোকান, সব সুন্দর, সব তাঁতের শাড়ি, ড্রেস, জুতা, সুন্দর সুন্দর জুতা। অনেক সুন্দর সুন্দর দোকানগুলো। হিমছড়ি সুন্দর, কক্সবাজারের থেকে হিমছড়ি জিনিসপাতি বেশি সুন্দর। হিমছড়ি ঝর্ণা, আমার ড্রেসগুলো খুব এক্সেপশনাল, সুন্দর। ভিতরে ঢুকবো, টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। হাজব্যান্ড টিকিট কাটতে গেছে, তো কাউন্টার সাইড দিয়ে ঢুকতে হবে। কিছু দিবেন ভিতরে, লাগবে কিছু? ভিতরে ঢুকলাম, ঝর্ণাটা দেখে আসি। এটা কত তালা আব্বু বলছে? 50 তালার সমান। বাবা, উপরে উঠা লাগবে। আমরা উঠি, আর বৌমা আর মেয়ে সব উঠছে। জানি না কতটুকু উঠতে পারবে। এর আগের বার যখন এসেছিলাম, আমার ছোট মেয়ে মানে পিহু আমার পেটে ছিল 3 মাসের, তো এবার আমি সিঁড়িতে উঠতে পারি নাই। আর এইবার মনে হচ্ছে বয়স হয়ে গেছে। আসলে বয়স হচ্ছে নদী স্রোতের মতো, বেড়ে যায়, বোঝা যায় না। আসলে বয়স হয়ে গেছে, আর কতদিন এভাবে ঘুরতে পারবো জানি না, বাট চেষ্টা করবো এরপরের বার এসে আরও মজা নেওয়ার জন্য। সেভাবে ভিডিও করা হয়নি এবার, আসলে অনেক কিছুই ছিল ভিডিও করার মতো, সেভাবে পসিবল হয়নি। তো উপরে উঠতেছি, এটা অনেক কষ্টের উঠাটা। তো উঠেছি, এরা সবাই বসে আছে, আবার উঠা লাগবে। ওই যে আমি উঠতেছে পিচ্ছিটা, ওই যে উঠে গেছে। জানি না কতটুকু উঠতে পারবো। ও তো উঠলাম সবার উপরে উঠলাম। ওই যে সমুদ্রের দৃশ্য দেখেন কি দারুণ, চারদিক পাহাড়, সবার উপরে উঠেছে একদম সর্বোচ্চ উপরে। পাহাড়ের উপরে সমুদ্রের ভিউ।
এই যে সমুদ্র। এবার নিচে নামতে হবে, মানে কখনো ভাবিনি এত উঁচায় আমি উঠবো কখনো, মানে ওইবারও আসছিলাম ভাবি নাই যে উঠবো, এবারও আসছি ভাবি নাই উঠবো, কিন্তু উঠতে পারছি আলহামদুলিল্লাহ। তো আসলে সুন্দর লাগে দৃশ্যটা। তো সমুদ্রের মানে ভিউটা অনেক সুন্দর লাগছে। তো এবার নিচে নামবো, দুপুরে লাঞ্চটা সেরে নেব। দেখি আমার ছোটো মেয়েকে নিচে রেখে আসছে হাজব্যান্ডের কাছে, এবার আমি নামবো, মানে আমরা নামবো এবার। তো সবাই ভালো থাকবেন। তো হিমসারি থেকে আমরা একদম হোটেলে রওনা দেব, তারপরে কালকে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম এখান থেকে হয়তো বা রাত থাকা হবে, তারপরে ব্যাক করব ঢাকা, ঢাকা থেকে চাটমারে ব্যাক করব। এখানে হচ্ছে পাহাড়ি পেঁপে, আনারকলি, অনেক টেস্টি আনারকলিটা। এই যে পাহাড়ি পেঁপে একদম লাল লাল মিষ্টি, অনেক সুন্দর। তো খাচ্ছি, খাবো, খেয়ে দিয়ে যাবো, ফলটা খেয়ে ঝর্ণা দেখতে যাচ্ছি। তো অনেক মজার পাহাড়ি ফল, সব দোকানে ফল। এই যে তো আমরা এখন খাবো। তো এই দেখুন পাহাড়, এটা ঝর্ণার কাছে চলে এসেছি পেঁপেটা খাওয়ার পরে। এই যে বর্ষাকালে এবার ঝর্ণাটা খুব সুন্দর এখন দেখা যাচ্ছে। আসলে ঠান্ডাও লেগে গেছে, বলার কিছু নাই, কথা বলতে পারছি না। এই যে পানি চলে যাচ্ছে, এই যে এই ঝর্ণা, পানি কেমন করে সিঁড়ি বেয়ে পড়ছে দেখেন। ওই যে সিঁড়ি দিয়ে পানি পড়ছে। সিঁড়ি দিয়ে পানি পড়ছে, এদিকে ঝর্ণা দিয়ে পানি পড়ছে। তো অনেক সুন্দর আসলে দৃশ্যটা দেখতে। তো দেখা শেষ, আমার ফ্যামিলির সবাই দাঁড়া আছে। এখন যাবো বাসায়, হোটেলে যাব। ঝর্ণার কাছে সব ভিজতেছে, তো দেখালাম পাহাড়ের বুক দিয়ে ঝর্ণা পড়ছে। দুই দিকেই পাহাড়। এখন আমরা খেয়ে নেব, লাঞ্চ করবো। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট নাইট। তো দেখেন বাচ্চারা কি পরিমাণে ডান্স করছে, কি আনন্দ করছে, গানও গায়, ডান্স করে। তো দেখেন এখানে বাচ্চাটা কিভাবে ডান্স করছে। ওরা সব ভাষাই বুঝে, বাট আমরা চিটাগাংয়ের ভাষাটা বুঝি না, বাট ওরা আমাদের ভাষাটা বুঝে। তো ডান্স করছে দেখেন, ছোট ছোট বাচ্চারা, এতই ছোট, আমার বাচ্চার বয়সে, যেটা আমার বাচ্চারা বুঝে না, ওরা কিন্তু অনেক কিছু বুঝে, কিভাবে টাকা ইনকাম করতে হয়। ওরা কিন্তু ছোট থেকে এটা শিখে গেছে, ওদের ভিতরে একটা আলাদা প্রতিভা আছে। তো দেখেন নাচতেছে, বাচ্চা ছোট কিন্তু তোর বহু। দেখেন কি ডান্স করতেছে, ওরা প্রফেশনাল ডান্সার। তো আজকে আমাদের নাইট, শেষ নাইট কক্সবাজার। কালকে আমরা চিটাগাং চলে যাব। চিটাগাং চলে গিয়ে ওইখানে 2 দিন থেকে 29 তারিখ আমাদের ট্রেন, ঢাকা চলে যাব। তো আমার ছেলের বউ কি খাচ্ছে, কি খাস মা?
ঝাল মুড়ি খাচ্ছে আমার মা, আমার ছেলে ভেলপুরি খাচ্ছে। এখানকার খুব প্রফেশনাল যেটা আনারকলি, অনেক মজা, টক ঝাল মিষ্টি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। লাস্ট কালকে দেখা হবে ট্রেনে, আমাদের দেখা হবে চিটাগাং ট্রেনে দেখা হবে। তো তারপরে ঢাকা, তারপরে নেক্সট স্টেপ চাটমোহরে চলে যাব। তো সমুদ্রে তো অত দেখা যাচ্ছে না এখন, ইনানিতে যেমন দেখা গেছে, হিমস্তরিতে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। তো অনেক অনেক ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। কক্সবাজারে লাস্ট নাইট, এক নাইট বেশি থাকলাম, যদিও খরচ বেশি হয়েছে, তারপরে কিছু করার নেই, আনন্দটাই মেন। তো আজকে পর্যন্ত রাখি। আমরা এখন ডিনার শেষ করে সবাই ব্যাগটা প্যাকিং করব, তারপরে চলে যাব সকাল 10টার ট্রেনে। আল্লাহ হাফেজ। যেতে নাহি মন চায় তবুও যেতে হয়। তারপর লাস্টে যে ফলটা 20 টাকা করে নিচ্ছে, এটার নাম কি কাকা? সাতক্ষীরের ফল। তো এই যে ভিতরে কেমন দেখেন, নারকেলের মতো, তালের শ্বাসের মতো, দেখেন কি দারুণ। দানাটা এত ছোট কে কাকা? এটা খাচ্ছি, বিদায় নিয়েও বারবার একটার পর একটা হচ্ছে। আমি তো বলছি যে আসলে খাওয়ার এত পর্ব যে আসলে শেষ করার মতো না। দানা এত ছোট কে? ওয়াও, অনেক টেস্ট, অনেক টেস্ট, খুব নরম একদম। তালের ওই যেই শ্বাসটা হয় না আমাদের তালের ফুল, ওইটার মতো, অনেক মজা। তারপরে আসলে এটা খাবেন, অনেক মজা। আমাদের সবাই খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে, আমার ছেলে, আমার ছেলের ওয়াইফ, সবাই খাচ্ছে। তো আমি খাই, রেখে দিয়েছি, তারপরে বাসায় যাব। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, ট্রেনে চললাম। উপরে সব লাগেজ রাখা আছে, আর এখানে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন চট্টগ্রামে চলে যাব, 2 দিন থাকবো বলছিলাম। আর তারপরে ঢাকাতে চলে যাব 29 তারিখে। চট্টগ্রাম যাচ্ছি এখন, মেবি 4 ঘন্টা লাগবে যেতে, কারণ 150 কিলো এখান থেকে, 4 ঘন্টা তো লাগবেই। ঢাকা আসতে যদি 4 ঘন্টা লাগে, এখন এখান থেকে 4 ঘন্টায় যাচ্ছে। তো যাই, গিয়ে আবার চট্টগ্রামের ভিডিও যদি কোনো কিছু পাই, তখন সেখানে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, বলবো। তো এ পর্যন্তই, যদি যাওয়ার পরে আবার ব্লগ করব আমি, নেক্সট ওয়েট করব। হ্যাঁ, ওটা নিয়ে আসো, তুমি ওটা নিয়ে আসো। এদিকে আসো, ধরো। ইহু ধরেন না, দেখি করতে দাও। পিহু, তুমি ধরতে পারো না? অত কাছে বসে ভয়ও তো লাগে। লাইট নাইট সব করে পাঠাতে। খালি না, 12টা পাঠাও।
একটা বাইকের ভালো আর क्या हुआ আসতে মনে তাই নিয়ে নেয়। তো এভরিওয়ান, এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, এর কাছে আমরা আছি। তো আমরা আছি এখানকার হোটেলে, আবাসিক হোটেল। এটা আমার ছেলে, বোনের ছেলে, হাজব্যান্ড, ছেলে। তো ও আসলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, ক্যাম্পাস থেকে আসলো মাত্র। তো আমরা একটু বাহিরে ঘুরবো, দেখি চট্টগ্রামের পরিবেশটা কেমন, একটু ঘুরে দেখি, সব জায়গায় যাই। অনেক জঞ্জাট, তো যাই একটু নিচে যাব। তো এই যে আমার হাজব্যান্ড এখানে পারফিউম নেওয়ার চেষ্টা করছে। তো দেখি এখানে সব রকম আছে, আমার মানে যেগুলো আমি ইউজ করি সব রকম জিনিসই আছে, সুন্দর সুন্দর, যেটা ভালোই সব কিছু। তো দেখা যাক কি নেওয়া যায়, সব আছে। এটা নিউ মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেট, সব পাওয়া যায়। আমরা নিলাম, অনেক সুন্দর। তো আমরা এই মুহূর্তে পুরবী ফুডসে বার্গার খাচ্ছি। সবাই মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করি, একটু ব্রেক টাইম। এটা অনেক কিছু কেনাকাটা করছি নিউ মার্কেটে যেহেতু আছি। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আছি। আমার ছেলে মানে বোনের ছেলে চলে যাবে, সেই জন্য তো আমরা একটু হালকা নাস্তা করলাম। মনে হয় স্টেশনে ওকে দিয়ে পাঠাবো, সস্তার ব্লগার এসব বাদ দিও। তারপরে আমার ছেলে আবার আমাকে সাপোর্ট করে না, বুঝছেন, সাপোর্ট করে না। আবার নেক্সট কিছু হলে আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন। আমার বোনের ছেলেকে আমি বিদায় দিচ্ছি, ও চলে যাবে। ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে, তো ও এখন চলে যাবে 8:30 ট্রেনে। এটা চট্টগ্রাম স্টেশন। কালকে আমাদের বিকেল 5টার সময় ঢাকার ট্রেন, আমরা কালকে চলে যাব। তো এখন এখানে ছেলেকে বিদায় দিতে আসছি। ও আমাদের সঙ্গে অনেক কষ্ট করে দেখা করতে আসছে। আসলে ও দেখা করতে আসছে এটা বড় কথা না, কষ্ট লাগতেছে। কেন কষ্ট লাগতেছে আমি একটা কথা বলি। মানে এর আগে আমি যখন 3.5 বছর আগে এসেছিলাম, তখন আমার ভাইয়া ছিল আমার সঙ্গে। এই কক্সবাজারে ঘোরার সময় আমার মাসুদ ভাইয়া ছিল, সে এখন জার্মানিতে থাকে। ভাইয়াকে প্রচুর মিস করছি। ভাইয়া জানি না ব্লগ দেখবে নাকি, ভাইয়াকে প্রচুর মিস করছি। সে জায়গাটা আজকে ফিল আপ করলে হচ্ছে আমার ছেলে। তো খারাপ লাগছে খুব ভাইয়ার জন্য, ভাইয়াকে মিস করছে খুব। কক্সবাজার ভাইয়া অনেক হেল্প করছিল, ভাইয়ের সঙ্গে ঘুরছি, গোসল করছি, এমনকি ফ্যান্টাসিতেও গেছি, ভাইয়ের সঙ্গে গেছিলাম, সব জায়গাতে ভাইয়ের সঙ্গে ছিলাম। তো আজকে ভাইয়াকে অনেক মিস করছে। ভাই জার্মানিতে আছে, সেটেল হয়ে গেছে ওইখানে। তো ছেলেকে পেয়েছি, এই জন্য ভালো লাগছে। সে জায়গাটা ফিল আপ করছে। তো আমার একটা ব্যাড লাক কি, আমি জানতাম না আমার ছেলে চট্টগ্রামে থাকে, আমি জানতাম অন্য কোনো জায়গায় থাকে। তবে এখন সেই কষ্ট একটু হলেও গেছে, যেহেতু একই আমাদের রক্ত, সব কেউ না কেউ তো এসেইছে, সেই হিসাবে মানে ভালো লাগছে অনেক। মেয়েকে দেখে খুব ভালো লাগছে, ছুটাছুটি করছে। রুমের ভিতরে এতক্ষণ হোটেলে আবদ্ধ ছিল, এখন খুব দৌড়াদৌড়ি করছে। সে অনেক ভালো আছে। ইজি ড্রেস পরা দিচ্ছি, কারণ ওই সব ঝুপড়ি ঝাপড়ি পরে আসে, ইজি হতে পারে না। সে বাসায় যাব, বাসায় যাব, বাসায় যাব, এক কথা।
এখানে খেলছে এখন এখন একটু ইজি মনে হচ্ছে, আর ওর খুব জ্বর। মামনি একটু দাঁড়াও, একটা ছবি তুলি। মুখটা একটু ভিতরে নাও, জিব্বাটা বাইরে করে রাখো। মুখ ঠিক করো। হ্যাঁ, এবার খেলো। ঘুরে না, আস্তে 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 আস্তে। হ্যাঁ, মজা মজা লাগছে, মজা। হ্যাঁ, মজা মজা মজা। তো আমার মেয়ের আনন্দ টাইম যাচ্ছে, ভালো লাগছে। আজান দিচ্ছে, ব্লগটা বন্ধ করি। এখন আমরা কুশালের রস খাবো, আখের রস। এখানে আমাদের ওখানে 10 টাকা করে গ্লাস, এখানে 30 টাকা করে। দেখেন কি জালিয়াতের চোখ না, জালিয়াতের জেলা। খাই। কি কি শুট কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি চিড়িয়াখানায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় আছি, যাচ্ছি। ভেতরে যাচ্ছি আমরা। চিড়িয়াখানা আমাদের এসআর ভাই ছিল, রোমান। আমার দোকান দীর্ঘদিন ছিল, তারা বিজনেস করছিল। সে ভাই নিয়ে আসলো ঘোরাতে, তারপর তার বাসায় দাওয়াত করলো, ওইখানে যাব। দুপুরে লাঞ্চটা ওইখানে সারবো। ভাই দাওয়াত করলো, ভাবি রান্না করছে। তো আসলে মানবতা অনেক কিছু, একটা সম্পর্ক অন্যরকম। সে যখন আমাদের ওইখানে ছিল দোকানে, তখন তার কুষ্টিয়া, তার মানে নিজস্ব বাসা, আমরা গেছিলাম ঘুরতে। অনেক মজা হয়েছিল এখানে। তো এখন আবার এখানে টিকিট কাটার জন্য যাচ্ছি। টিকিট কাটুক। এই যে চিড়িয়াখানা, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে। এটা হলো চট্টগ্রাম চিড়িয়াখানা। আমরা ভিতরে ঢুকে গেলাম। দেখি ভিতরে ঢুকে কি কি আছে। দেখা না, উল্টা ঘুরছি আমরা।
ভুল বলতে কিছু নাই, যেদিকেই ঢুকবো যেদিকেই ঢুকবো সেদিকেই কিছু না কিছু রয়েই গেছে। এখানে কি আছে দেখি। এখানে আছে কাইম বা কাম পাখি। কাম পাখি, কাম কাম, এই কাম 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 কাম, এই যে আমাদের কাম পাখি, কাম কাম কাম, সে কথা শুনছে না। হ্যাঁ, আসো আসো। সজারু আছে এখানে। দেখতে পাচ্ছি লাউ, শসা এগুলো খায়। সেই অবস্থা তারা লাউ খাচ্ছে ওরা। এটাই যে আমরা যারা ভিডিওতে দেখি অনেক ধারালো। রঙগুলো দেখুন, এবং কবুতরের মতো, পালকের মতো। আমাদের মতোই আর কি, ভাত ভাত মাংস খায় দেখতেছি, যে ভাত দেখা যাচ্ছে। ছেলে আমার কত শুনে খাচ্ছে। এ বাবা চলো, বাবা চলো চলো চলো। এটা তো কিছু না কিছু, লামা লামা লামা, এগুলো কিসের লামা জানি না, প্রথম দেখছি। এটা হলো জলহস্তি, দেখুন জলহস্তি, যেটা আমরা সচরাচর টিভিতে দেখি। এই জলহস্তি দেখেন। আরও আছে, সব ডুব দিয়ে আছে। উজয় কন্যারও আছে, এটাও আছে, এখানে একটু ভেসে আছে। বাট এখন দেখাবো টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পশু। এই যে টাইগার, ভালো করে দেখাচ্ছি। অথচ তাদের এই মাংস খাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আমাদের মাংস খাওয়ার সুযোগ নাই। মানে চারিদিকে আবদ্ধ। এই যে বাঘ, এই যে আমার এই যে আমার বাবা, এই যে বাঘ দেখে ভালো লাগে। এই একটু দেখাচ্ছে, একটু দেখাচ্ছে। রোমান এই একটু উঁচা করিস, এই একটু উঁচা করিস, এক একটু উঁচা করিস। দেখতে পাচ্ছ না? বাঘগুলো অনেকগুলো বাঘই। ওই যে একটা, এই যে প্রচন্ড রাগ তার, এই যে একা একা রাখা হয়েছে। খালি হুঙ্কার দিচ্ছে। চারটা বাঘ একসঙ্গে। একটা ওই যে মধ্যে আছে। এই যে আমার মামুনি বাঘ দেখছে। হ্যাঁ, খুব মজা করছে। আসো চলো, আমার মেয়ে বাঘ দেখছে। তুমি ফেলে দিছো হয়তো। এই যে বাঘ, আসো আবার কিনে দেবো। এই যে বাঘ খাওয়ার পাচ্ছে, দেখো তো আব্বু, এই যে এখানে দাঁড়াও তো। বাঘ এই যে আমার ছোট বাঘ, ছোট মেয়ে, এই যে ছোট মেয়ে, এই যে খাওয়ার দেখছে, বাঘের খাওয়ার। বাঘ খাচ্ছে কাঁচা মুরগি, মানে পোল্ট্রি মুরগি খাচ্ছে। না না, তুমি করতে পারবে না, তুমি দেখো। দেখছেন কাঁচা মাংস কি করে খাচ্ছে।
বাঘের খাওয়া দেখুন। এখানেও বাঘ। এটা হলো আরেকটা পশু। বনরা বিড়াল মনে হচ্ছে এটা। হরিণ আছে। এটা হলো বাগদা। ওই যে হরিণে ইয়ে খাচ্ছে দেখো, গাছ খাচ্ছে দেখো। গাছের পাতা খাচ্ছে হরিণ। এটা হচ্ছে কালো ভাল্লুক। দেখুন, জাস্ট ওয়াও। সামনে থেকে দেখাই কিভাবে তাকিয়ে আছে দেখেন। এই যে আরো ওই যে ভিতরে আরেকটা মানুষের মতো বসে আছে। আমাদের হরিণ 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 এই দেখুন হরিণ। মামনি আসো, আমরা হরিণ দেখছি, এবার সাপ দেখি আসো। বাঘটা কি গর্জন করতে করতে যাচ্ছে। এখানে ছোট বড় মিলা একসঙ্গে রাখা হয়েছে, কারণ ছোটোর সঙ্গে বড়রা পারবে না, বড়োর সঙ্গে ছোটরা পারবে না, সেজন্য আলাদা আলাদা খাঁচাতে রাখা হয়েছে। এই যে দেখেন বাঘটা একসাথে পায়চারি করছে, কিভাবে খাওয়া যায় মানুষকে, কিন্তু আসলে তো সেই এটা পসিবল না, তাদেরকে সেভাবে রাখা হয়েছে। যাই দেখি আরও কি কি আছে। এই যে হরিণ, হরিণগুলো সব ছায়াতে ছায়াতে ওই ভিতরে ভিতরে বসে আছে। প্রচন্ড গরম, এই জন্য হরিণের সব ছায়ার ভিতরে চলে গেছে। এই যে কচ্ছপ দেখুন, ও সরি সরি সাপ। ও বাবা, ও চোখ সাপ। দেখেন পেঁচা আছে, পেঁচা আছে কি করে দেখেন, জাস্ট অ্যামাজিং। তাকে গ্লাসের ভিতরে রাখা হয়েছে, কারণ এটা কিন্তু খুব দুর্ধর্ষ পানি। এই যে পানিতেও একটা আছে দেখেন, পানিতেও কিন্তু একটা আছে, পানিতে একটা আছে, গাছের ভিতরে মোড়ানো একটা আছে। এই সাইডে দেখেন আরেকটা গাছের উপরে বসে আছে, জাস্ট অ্যামাজিং। পানিতে একটা, বাবা দেখেই ভয় পাচ্ছি কিভাবে আছে এটা দেখেন গাছের ভিতরে। তারপরে ওই যে ভিতরে অনেক বড় একটা খেরের ভিতরে আছে, ওই যে ওই সাইডে। আমি নিয়ে যাচ্ছি। দেখেন এখানে হচ্ছে কতগুলো দলা বেঁধে আছে। এখানে কয়টা, এই দেখেন কিভাবে আছে সাপ। ও সর্বনাশ, অনেকগুলো এখানে, মেবি 2-3টা হবে। ওইদিকে তো আরো আছেই, গাছে পেঁচি আছে, পানিতেও আছে, এখানেও আছে, এখানে কতগুলো। এখানেও সাপ আছে। কি সাপ, দাঁড়ার সাপ দেখেন, ওই যে কর্নারে দেখেন দাঁড়ার সাপ।
এটা কই দুর্রা সাপ কই? দুর্রা সাপ এই যে গর্তের ভিতরে ঢুকে আছে। গরুর দুধ খেয়ে ফেলে দেয়। এটা গরুর দুধ খায় নাকি? দুধরাজ সাপ, হ্যাঁ এটার নাম। হরগিন্নি সাপ। দেখা যাচ্ছে না। আর দেখো সবুজ সাপ, এটা সবুজ বোরা, এই দেখেন গাছে সবুজ বোরা। ছোট ছোট সাপ দেখা যাচ্ছে না। আর এখানে আছে হচ্ছে খইয়া গোখরা, এই দেখেন গোখরা, এটার ভিতরে ওই যে গোখরা দেখাই যাচ্ছে। এটা হলো কি জিরাফ, জেব্রা। এই যে জিরাফ, এই দেখেন। সামনে অনেক পাখি আছে, কি পাখি দেখি। এখানে পাখি আছে, এই দেখেন পাখি, এই দেখেন। ঈগল না? কোনটা? না এটা শকুন। ও সরি, শকুন। এই দেখেন শকুন। এটা তো এখন বিলুপ্ত পথে। ও বানর তো ঘুরে ঘুরে আসছে যে। আর বানর ওই দেখেন উপরে, বানরের কাজ করে, বানরের কাজ করছে। ওই দেখেন খুব শান্তিতে আছে বানর, খুব শান্তিতে আছে বানর। তো বানরই। আর এটা হচ্ছে শঙ্খচিল। শঙ্খচিলকে দেখবেন, এই দেখেন শঙ্খচিল। আরো আছে ওই যে ভিতরে। দেখি আর কি কি আছে। হ্যাঁ, এটা কি ভাই? টিয়া পাখি। ও বাবা, লাখ টাকার উপরে। মেকাও, সবুজ মেকাও, রেড এবং গ্রিন মেকাও। ওই দেখেন এই সাইডে হচ্ছে হিরামন পাখি, টিয়া বা হিরামন পাখি এটা বলে। দেখুন কি পরিমাণে উঠতেছে, গোটা মানে ঘেরার ভিতরে শুধু টিয়া পাখি। ডাকছে কিভাবে দেখেন। এটা পাহাড়ে টিয়া পাখি ডাকছে না, বুঝতে পারছেন? ওয়াও, এবার আমি নিয়ে যাব যারা হচ্ছে এই মানে মাতিয়ে রাখে, এই মানকি মানে বানরটা যে গোটা চিড়িয়াখানাকে ডাক দিয়ে মাতিয়ে রাখে, তার মতো কণ্ঠ কারো নেই। এত হাসি দেখেন, মানুষের থেকে বাদাম নিচ্ছে, খাবার নিচ্ছে।
দেখছেন কিভাবে ডাকছে, দেখেন বানরের কাজ কি। এই দেখেন মানুষের থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। কিভাবে যায়, আমরা মারামারি লাগছে, কিভাবে ঝুলে ঝুলে আসছে। এই যে গাধা, গাধা সিঁড়ি বেয়ে উপরে উঠছে। দেখেন বানর তো ভয় আছে, হাত থেকে এর হচ্ছে বানর সবকিছু কেড়ে নেয়। মানে যথেষ্ট আক্রমণকারী দেখেন, খুব তীক্ষ্ণ চাউনি তার, কখন যে কার ফোন কার কিছু নিয়ে যায় এটা বোঝা বড় যায়। চুলকাচ্ছে খুব তার, যার মাথা উকুন আছে সে উকুন তোলেন বসে বসে। দেখেন কিভাবে বানর আক্রমণ করতেছে, ভাগ্যের সামনে আসছে আমাদেরকে করেনি। আক্রমণ করছে, বলছিলাম কাকে যে ধরবে বলার মতো না। আর সিঁড়ি বেয়ে উপরে উঠছেই পাহাড়, পাহাড় দেখেন, ওই দেখেন বিল্ডিং উপরে, পাহাড়ের চূড়াতে ঘর, ওখানে যেতে পারলে সার্থক হয়ে যেতাম। পাহাড়ের উপরে যদি থেকে যেতে পারতাম। উঠছে তো উঠছেই, ঢাকাও এত বড় চিড়িয়াখানা নেই, এত বড় চিড়িয়াখানা, যা প্রেশার লো হয়ে গেছে, একদম প্রেশার লো। এখন উপরে যাচ্ছে, সিঁড়িতে উঠছেই শুধু, থামছে না। ওই দেখেন, দেখেন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় ঘরটা, কি দারুণ পাহাড়। এখানে রেস্ট, কিছু জায়গা উঠে আবার রেস্ট নিতে হয়। আমার মেয়ে নামছে উঠছে, কোনো ক্লান্তি নেই তার ভিতরে। আমার বড় মেয়ে ক্লান্ত হয়ে নিচে বসে পড়ছে। ওই যে কুমির কিন্তু এখানে আছে, এই দেখেন কুমির এখানে আছে। এই যে উট পাখি মনে হয়, নামগুলি স্পষ্ট না। আর কুমিরটা এই যে এই পানিতেই থাকে অবশ্য। এখানে একটু বাচ্চারা বিনোদন নেয়, এই যে খেলার জায়গা, দোলনা টোলনা আছে, স্লিপার আছে। আমার মেয়ে এখন নামবে, আমার মেয়ে উঠছে, আমার ছোট মেয়ে উঠছে, সে পিছলা খাবে, স্লিপারে স্লিপ করবে। এই যে আসছে আমার ছোট্ট বুড়িটা, ও হ্যাঁ, আবার সে মজা পায় এটাতে, সে আবার উঠছে।
এই যে এখানে দোলনা টোলনা সবই আছে, একটা বাচ্চার একটু বিনোদন নেয়। আমার মেয়ে এগুলোকে ভয় পায় না অবশ্য, স্লিপারেও খেলে। এই যে আবার নামছে, একটুকু ভয় পাবে না, যাবেই বারবার। তো অনেক মজা করছে। খেলছেও, অনেকক্ষণ পর নিজের মতো একটা কিছু পাইছে। এখানে দোলনা খাচ্ছে সব এমনি ফ্রি, 12 বছর নিচে শিশুদের জন্য। এখানে গোয়াল, গোয়ালকে দেখবেন, গোয়াল গোয়াল হচ্ছে এই যে গোয়াল। এটা একজন একটু নামো, আরেকজনের চড়তে দাও। আমার মেয়ে চড়ছে, এই যে চড়েছে ও, এই যে দোলনাতে চড়েছে। এখানে কষ্ট আছে, বিনোদনও আছে, সব কিছুই আছে। এই যে ও দোলনা খাচ্ছে, এটা আনন্দ করুক। আমার বর এটাকে ঘোরাচ্ছে, ও ঘুরিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে, কারণ এটা কোনো ইলেকট্রিক সিস্টেম না, তো ঘোরাচ্ছে। এই যে আমার মেয়ে ঘুরছে, আরো বাবুরা আছে। এই যে আমার মেয়ে অনেক খুশি। আমার মেয়ের প্রচুর সাহস, দেখেন এত বড় স্লিপার থেকে এখন নামবে, এত পাখি ছোটটা থেকে আসছে, বড়টা থেকে নামবে, বড়টা থেকে নামছে, দেখছেন? একটুকু ভয় পাবে না ও। আবার উঠছে আমার কন্যা, এই যে আসছে আমার বাঘিনী। এই তো মা হয়েছে, ও আবারও আসছে, এত দুষ্টু, আবারও খেলছে। এই যে ও পড়ে গেছে, পরে হাঁটুতে রাখছে, এখন দোলনায় বসবে, দোলনায় বসুক। পিছনে যান। এই যে ওর বাবা ঠেলছে আর ও খেলছে, জোরে শক্ত করে ধরে রাখা, পড়বে, শক্ত করে ধরো। হ্যাঁ এই তো, উপর হচ্ছে পাহাড়। ছেলের বউ মানে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে, মেজো মেয়ে দোল খাচ্ছে, দেখেন দোল খাচ্ছে। মেয়ে আমার পায়ে ব্যথা পাইছে, তবুও মজা করছে, দেখেন পা ধরে কিভাবে ন্যাংড়াচ্ছে আর হাঁটছে। এই যে সব বাদরের দল, বাদরের জায়গায় এসে বাদর হয়ে গেছে, 3 বোন একসাথে খেলতেছে। তিন বোন একসাথে দোল খাচ্ছে, কোনো সমস্যা নেই, বাবা আছে ওর, 3 জনেরই বাবা আছে, এক বাবা 3 জনের। ওর বাবা দোল দিচ্ছে, ভালো লাগছে। লাস্ট আমিও চড়ছি, আমার বড় চড়ছে।
এই যে আমি আমার মেয়েরা সবাই আমরা একসঙ্গে এই যে খেলছি ফুল পরিবার। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে বাইরে বের হয়ে যাব, কারণ আমাদের 5টার সময় ঢাকা ট্রেন, সেখান থেকে চাটমোহর আমরা রওনা দেব। তো একদিন রিস্ক নিয়ে ফেললাম, দেখি কি হয়, বের হয়ে যাচ্ছে। এটা হলো উট পাখি। এই যে উট পাখি, এই যে হরিণ, আরেক জাতের হরিণ, সব বসে আছে। অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। এখানে বাথরুম টাথরুম আছে, সব কিছুই আছে, পুরুষ মহিলা ওয়াশরুম সব আছে। এটা হলো মেছো বিড়াল, মেছো বিড়াল মানে বাঘই ধরা যায় এক পর্যায়ে। দেখেন কালারিং বানর, সুন্দর। এই যে সেই সুন্দর, অনেক সুন্দর রঙিল বানর, রঙিলা বানর। এখন আমরা দেরি করবো না, এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি এখান থেকে। আমরা চলে যাচ্ছি, আর কিছু করার নেই। স্টোর রুম সব কিছু আছে, প্রাণী হাসপাতাল, চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী হাসপাতাল সবই আছে। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আবার, বিদায় চট্টগ্রাম চিড়িয়াখানা। তো এই মুহূর্তে আমরা স্টেশনে আছি, চট্টগ্রাম স্টেশনে। এখন ঢাকা রওনা দিব, ঢাকা থেকে আমরা চাটমোহরে চলে যাব, সোনার বাংলা এক্সপ্রেসে চলে যাব, সোনার বাংলা এক্সপ্রেসে চলে যাব, গিয়ে ঢাকা পৌঁছাবো হয়তো বা রাত 10টা সাড়ে 10টায়, আর রাত 11টা হয়তো বা ধূমকেতু না পদ্মা আছে, ওইটা চলে যাব আমরা ঢাকা থেকে চাটমোহর। তো সবাই ভালো থাকবেন, আমাদের যেন দোয়া করবেন, যাতে যেন শুভ হয়। তো আমাদের ট্যুর ব্লগ এখানে শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।